ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো। নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, উৎপত্তি স্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের শুনলেন তো জনাব তারেক রহমানের বক্তব্য। তিনি বলছেন যে ঢাকা, নরসিংদী বা বাংলাদেশে বারবার ভূমিকম্প হওয়ার কারণ হলো জামাত শিবির, তারা শিরক করছে, এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দেবার জন্য বারবার ভূমিকম্প দিচ্ছেন। কি কি হাস্যকর কথা, তাই না? এমন বক্তব্যই শেখ হাসিনা দিল্লি থেকে দিয়েছে। সুপ্রিম কোর্ট যখন মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে শেখ হাসিনাকে, তখন তিনি দিল্লি থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে, এদেশের জনগণকে বলেছেন যে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার কারণে বাংলাদেশে বারবার ভূমিকম্প হচ্ছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে নাকি ভূমিকম্প হচ্ছে। ওই পাগলে যেমন বলল, জনাব তারেক রহমান 17 বছর পর দেশে এসে তার প্রথম দিনের নির্বাচনী সফরে তিনিও এমন কথাই বললেন। এরা শুকনো খায় না ভেজা খায়, খেয়েই টাল নাকি না খেয়েই টাল, নাকি তাল মাতাল বেতাল, আল্লাহই ভালো জানেন। এ কেমন কথা? কেন আমরা যদি বলি যে আপনাদের পাথর মেরে মেরে যখন মানুষ খুন করলেন, যখন নিজের দলের কর্মীদেরকে 2 শতাধিককে হত্যা করলেন, যখন সাদা পাথর লুট করে খেয়ে ফেলছেন, চান্দাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে গোটা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছেন মাত্র 1.5 বছরের সুযোগ পেয়ে, এ কারণে কি ভূমিকম্প আল্লাহ দিতে পারে না? এটাও তো হতে পারে, কিন্তু এ কথা বলছি না, এমনটা আমরা বলছি না, আপনার তারেক রহমানের কথার কারণে বলছি যে এটাও তো হতে পারে। আর শিরকের কথা বলছেন কেন? আপনি না বারবার বলে বেড়াচ্ছেন আমাদের ক্ষমতার উৎস জনগণ। জনগণ ক্ষমতার উৎস হয় কেমনে? ক্ষমতার উৎস তো একমাত্র আল্লাহ। আপনি এত বড় শিরকের মতো কথা বলে আপনি আবার আরেকজনের শিরক খুঁজতে যান। এসব ফতুয়াবাজি বন্ধ করুন। আমরা তো আশা করেছিলাম যে 17 বছর পরে বাংলাদেশে আসলেন, ইংল্যান্ডের, যুক্তরাজ্যের উন্নততর রাজনীতি বাংলাদেশে চালু করবেন, মানবিক বাংলাদেশের কথা বলবেন, সুন্দর বাংলাদেশের কথা বলবেন, স্বপ্নের বাংলাদেশের কথা বলবেন, আগামীর বাংলাদেশের কথা বলবেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলবেন, সবার আগে বাংলাদেশ, এই কথা বলবেন। তা না বলে আপনি শুরু করেছেন শেখ হাসিনার মতো। শেখ হাসিনা রাজাকার, রাজাকার, মুক্তিযোদ্ধা 71 বলে বলে পালাইছে দিল্লি, আপনি আবার 17 বছর পর এসে শুরু করছেন 71 আর রাজাকার। দুর্নীতি যাদের একমাত্র পুঁজি, দুর্নীতি যাদের একমাত্র রুটি রুজি, 71 তাদের একমাত্র পুঁজি। এটাই বাস্তবতা। আমরা চাই নতুন বাংলাদেশ হোক, স্বপ্নের বাংলাদেশ। জনাব তারেক রহমান, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি বাংলাদেশ বিনির্মাণের কথা বলুন, জন আকাঙ্ক্ষার কথা বলুন, তরুণদের হৃদয়ের কথা বলুন, দুর্নীতি বিরোধী কথা বলুন, দুর্নীতি মুক্ত কথা বলুন, বাংলাদেশের কথা বলুন। ব্লেমিং, স্ল্যাগিং, র্যাগিং, ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ করুন, ফ্রেমিংয়ের রাজনীতি বন্ধ করুন, ব্লেমিংয়ের রাজনীতি বন্ধ করুন। সুন্দর স্বপ্নের, বলিষ্ঠ নেতৃত্বের বাংলাদেশের কথা বলুন। ধন্যবাদ।